Hi, dear student, and welcome to your YouTube channel WBPSC GS 101. আমি রাহুল চক্রবর্তী তোমাদের ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশনের এডুকেটর। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তো আজকে তোমাদের সাথে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব, আজকের ক্লাসের যেটা বিষয়বস্তু, সেটা হচ্ছে আর্টিকেল 22, রাইট টু ফ্রিডমের আর্টিকেল 22। আর্টিকেল 22তে আমাদেরকে যে অধিকারটা দেওয়া হচ্ছে সেই অধিকারটা হচ্ছে প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন। আমরা কিভাবে নিজেদেরকে প্রোটেক্ট করব ফ্রম অ্যারেস্ট, বা বলতে পারো যে যদি কোনো অপরাধে, যদি কোনো অন্যায় আমাকে যদি অ্যারেস্ট করতে আসা হয়, তো আমি সেই সময় কি অধিকার পাবো আত্মরক্ষার জন্য। তো সেই নিয়েই আমি তোমাদের সাথে আলোচনা করব আজকের ক্লাসে। আর অবশ্যই তোমরা প্রত্যেকে জানো যে এই যে ইউটিউব চ্যানেল WBPSC GS 101, এই ইউটিউব চ্যানেলে আমি তোমাদের সাথে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশনের যে ক্লাস আমি তোমাদের নিয়ে থাকি এবং ক্লাসে যে তথ্যগুলো আমি তোমাদের সাথে আলোচনা করি, সেই তথ্যগুলো মূলত ইন্ডিয়ান পলিটি বইয়ের, ঠিক আছে, এম লক্ষ্মীকান্তের ইন্ডিয়ান পলিটি বইয়ের যে তথ্য, সেই তথ্যগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি এই ক্লাসে। তো ইতিমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমি তোমাদের সাথে আলোচনা করে ফেলেছি। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে প্রিয়াম্বল অবধি সব চ্যাপ্টারই আলোচনা করে ফেলেছি। এখন আমি তোমাদের সাথে যে টপিকটা আলোচনা করছি, বা এই বইয়ের যে চ্যাপ্টার আমি এই মুহূর্তে তোমাদের সাথে আলোচনা করছি, সেটা হচ্ছে গিয়ে ফান্ডামেন্টাল রাইটস। এবং ফান্ডামেন্টাল রাইটসের যে রাইটটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছি এই মুহূর্তে, সেটা হচ্ছে রাইট টু ফ্রিডম। এবং রাইট টু ফ্রিডমের আজ আমি তোমাদের সাথে যে রাইটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর্টিকেল 22, প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন। কিন্তু আলোচনা শুরু করার আগে কিছু আলোচনা বা কিছু তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এটাই যে 2021 WBCS প্রিলিমস এক্সামের ওপর আনএকাডেমি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কোর্স লঞ্চ করা হয়েছে। যে কোর্সগুলো লঞ্চ করার উদ্দেশ্য একটাই, যাতে তোমাদের 2021 WBCS যে এক্সাম সেটা যাতে ভালো হয়, যাতে তোমরা কনফিডেন্ট পাও, তোমাদের যে দুর্বলতাগুলো রয়েছে, তোমাদের যে গ্যাপগুলো রয়েছে তোমাদের পড়াশোনার ক্ষেত্রে, তোমাদের প্রস্তুতির ক্ষেত্রে, যাতে তোমরা এই কোর্সগুলোতে জয়েন করে, এই ক্লাসগুলো করে তোমরা যাতে সেই জায়গাটায় তোমাদের কি করতে পারো, তোমাদের ডেভেলপ করতে পারো তোমাদের নলেজ, তোমাদের কনফিডেন্স। তো এরকমই একটি কোর্স যেটা দেখতে পাচ্ছ, ফাউন্ডেশন কোর্স অন ইন্ডিয়ান পলিটি ফর WBCS 2022, ফাউন্ডেশন কোর্স অন ইন্ডিয়ান পলিটি ফর WBCS 2022, যে কোর্সে আমি তোমাদের সাথে ইন্ডিয়ান পলিটি এই টপিকটা আলোচনা করব WBCS এক্সামের ওপর, এবং যেখানে WBCS এক্সামের যে ট্রেন্ড, সেই ট্রেন্ডকে ফলো করে এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব ইন্ডিয়ান পলিটি, প্রত্যেকটা টপিক একদম বেসিক টু অ্যাডভান্স, যাতে তোমাদের এটা বুঝতে সুবিধা হয় যে WBCS এক্সামের জন্য ইন্ডিয়ান পলিটি এই সাবজেক্টটা তোমাকে কিভাবে পড়তে হবে। এছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কোর্স এই সময়কালে আনএকাডেমি থেকে লঞ্চ করা হয়েছে। তো সেই কোর্সগুলোর মধ্যে দেখতে পাচ্ছ একটি কোর্স যুগলবন্দি, 60 ডেজের হচ্ছে একটা স্পেশাল কোর্স WBCS প্রিলিমস এক্সামের ওপর 2021, এবং এই কোর্সে দুটো গুরুত্বপূর্ণ সাবজেক্ট তোমাদের সাথে আলোচনা করা হবে, একটা হচ্ছে ইকোনমিক্স অ্যান্ড পলিটি। তো ইকোনমিক্স এবং পলিটি এই দুটো সাবজেক্টের ওপর এই কোর্সটা লঞ্চ করা হয়েছে। 60 ডেজের হচ্ছে একটা কোর্স, যেটা যুগলবন্দি, যেটা স্টার্ট হয়েছে 4 জানুয়ারি থেকে, ইকোনমিক্স এবং পলিটি। ঠিক এরকমই আরও একটি কোর্স, যে কোর্সটার নাম হচ্ছে ত্রয়ী, যেখানে ইংলিশ, ম্যাথ এবং রিজনিং তোমাদের সাথে আলোচনা করা হবে, এবং যে কোর্সটা স্টার্ট হয়েছে 3 জানুয়ারি থেকে। 3 জানুয়ারি থেকে এই কোর্সটা স্টার্ট হয়েছে, যে কোর্সে তোমাদের সাথে আলোচনা করা হবে ইংলিশ, ম্যাথ এবং রিজনিং নিয়ে। কোর্সটার নাম হচ্ছে ত্রয়ী। এরপরে যে কোর্সটার তথ্য আমি তোমাদেরকে দেব সেটা হচ্ছে PSC SI ফুডের ওপর, যে কোর্সটা স্টার্ট হয়েছে কবে থেকে, 6 জানুয়ারি থেকে। কোর্সটার নাম হচ্ছে ইচ্ছে পূরণ, যে কোর্স, যেখানে তোমাদের সাথে আলোচনা করা হবে PSC SI ফুড এক্সামের ওপর।
এরকমই আরও একটি গুরুত্বপূর্ণ কোর্স যেটা হচ্ছে WBCS এক্সামের ওপর 2022 WBCS এক্সামের ওপর ফোকাস করে, যেটা হচ্ছে আগমন। আগমন এই যে কোর্সটা, এই কোর্সটা কিন্তু WBCS 2022 প্রিলিমস এক্সামের ওপর। তাহলে এই যে কোর্সগুলো, এই কোর্সগুলো এই সময়কালে তোমাদের যে পরীক্ষাগুলো রয়েছে সামনে, সেই সমস্ত পরীক্ষার কথা মাথায় রেখেই এই কোর্সগুলো লঞ্চ করা হয়েছে। এছাড়াও আরও দুটো গুরুত্বপূর্ণ কোর্স রয়েছে, তার মধ্যে ট্রায়াম্ফ 2, যে কোর্সটা হচ্ছে WBCS প্রিলিমস 2021 এর ওপর একটা 100 ডেজের স্পেশাল কোর্স, যেটা স্টার্ট হয়েছে 28 ডিসেম্বর, এবং যেখানে WBCS এর প্রত্যেকটা টপিক তোমাদের সাথে আলোচনা করা হবে। ইংলিশ, হিস্ট্রি, পলিটি, ম্যাথ, জিআই, আমাদের প্রিলিমসের যে সাবজেক্টগুলো রয়েছে প্রত্যেকটা সাবজেক্ট এখানে আলোচনা করা হবে কমপ্লিট। ট্রায়াম্ফ 2 28 ডিসেম্বর থেকে স্টার্ট হয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ কোর্স, যেটাও হচ্ছে একটা স্পেশাল কোর্স, যেটা 29 ডিসেম্বর থেকে স্টার্ট হয়েছে, 90 ডেজের হচ্ছে একটা স্পেশাল কোর্স WBCS প্রিলিমসের ওপর। এবং এই কোর্সের বিশেষত্ব হচ্ছে এটাই, এই কোর্সে আনএকাডেমির এডুকেটররা তোমাদের সাথে যে রিসোর্সটা নিয়ে আলোচনা করবে, যে রিসোর্সটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভেরি ভাইটাল, ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে NCERT। তো এই যে কোর্সগুলো সবটাই কিন্তু তোমাদের সামনে যে পরীক্ষা রয়েছে WBCS, PSCSI, ফুড, সেই সমস্ত এক্সামের ওপর এই কোর্সগুলো কি করা হয়েছে, লঞ্চ করা হয়েছে। এবং এই কোর্সগুলোতে তোমরা জয়েন করো, এই কোর্সগুলোর যে ক্লাস, সেই ক্লাসগুলো করো, সেই ক্ষেত্রে দেখবে তোমার যে পরীক্ষার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি আরও ভালো হবে, আরও মজবুত হবে, তুমি অনেক বেশি কনফিডেন্ট ফিল করতে পারবে। আর অবশ্যই এই কোর্সগুলোতে জয়েন করার জন্য তোমাকে দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করতে হবে। তো বলে রাখি, আনএকাডেমি লার্নিং অ্যাপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর আনএকাডেমির সাবস্ক্রিপশন প্ল্যান তোমাদের নিতে হবে, কারণ এই যে কোর্সগুলো, এই কোর্সগুলো হচ্ছে সাবস্ক্রাইব কোর্স। তাই আনএকাডেমি সাবস্ক্রিপশনস তোমাদেরকে নিতে হবে এই কোর্সগুলোর যে বেনিফিট, সে বেনিফিট নেওয়ার জন্য। তো আনএকাডেমি সাবস্ক্রিপশন প্ল্যানের লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ইজিলি আনএকাডেমি সাবস্ক্রিপশনস নিয়ে এই কোর্সগুলোতে জয়েন করে তোমাদের যে পরীক্ষা প্রস্তুতি, সেটাকে আরও ভালো করতে পারবে। তো অবশ্যই এই কোর্সগুলোতে এনরোল করো, ক্লাস করো এবং তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে আরও ভালো করে তোলো। তো চলো আজকে আমরা আমাদের ক্লাসের বিষয়ে চলে আসি। তো আজকের আমাদের ক্লাসের যেটা বিষয়, সেই বিষয়টা হচ্ছে রাইট টু ফ্রিডম। এবং রাইট টু ফ্রিডমের যে রাইটটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব আজকের ক্লাসে, সেটা হচ্ছে আর্টিকেল 22। আর্টিকেল 22-তে আমাদেরকে যে অধিকারটা দেওয়া হয়েছে সেটা কি, প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন। কোনো অপরাধে, কোনো অন্যায়ে যখন আমাকে অ্যারেস্ট করা হবে বা অ্যারেস্ট করতে আসা হবে, তখন আমি কি অধিকার পাবো বা আমি কিভাবে নিজেকে প্রোটেক্ট করব, আত্মরক্ষার অধিকার আমাকে কি দেওয়া হচ্ছে সংবিধান থেকে ফ্রম অ্যারেস্ট, সেটাই আজকে আমরা এই ক্লাসে জানবো, আমরা বুঝবো। তো আর্টিকেল 22 যেখানে আমাদেরকে অধিকার দেওয়া হচ্ছে প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশনস। তো আর্টিকেল 20 কি বলছে? আর্টিকেল 22 বলছে গ্র্যান্টস প্রোটেকশন টু পারসন হু আর অ্যারেস্টেড অর ডিটেন। আর্টিকেল 22 ভারতবর্ষের প্রত্যেকটা ব্যক্তিকে এই অধিকার দিচ্ছে যে প্রোটেকশন ফ্রম অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন। আর এখানে দেখো প্রত্যেকটা ব্যক্তিকে, তার মানে কি সিটিজেন অ্যান্ড ফরেনার বোথ। তাহলে এই যে প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট, এই অপরচুনিটিটা, এই অধিকারটা শুধুমাত্র যে ভারতবর্ষের নাগরিকরা পাবে তা নয়, ভারতে বসবাসরত একজন বিদেশিও পাবে। কারণ দেখো এটা কি বলছে, টু পার্সন মানে কি একজন ব্যক্তি, তাহলে সেই ব্যক্তি ভারতের নাগরিকও হতে পারে, একজন বিদেশিও হতে পারে। তো প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন, এই যে অধিকারটা, এই অধিকারটা ভারতের একজন নাগরিককেও দেওয়া হচ্ছে, একজন বিদেশিকেও দেওয়া হচ্ছে। ওকে, আর্টিকেল 22 হ্যাজ টু পার্ট। আর্টিকেল 22 দুটো পার্ট রয়েছে।
দ্য ফার্স্ট পার্ট ডিলস উইথ দ্য কেসেস অফ অর্ডিনারি ল। দ্য ফার্স্ট পার্ট ডিলস উইথ দ্য কেসেস অফ অর্ডিনারি ল, মানে কি? সাধারণ আইন। সাধারণ আইনে একজন অপরাধ করেছে, সাধারণ আইনে কাউকে একজনকে অ্যারেস্ট করা হচ্ছে, মানে সে সাধারণ একটা আইন, ভারতবর্ষের একটা যে সাধারণ যে আইন, সেই আইনে সে কোন অপরাধ করেছে, সেই আইন সে ভঙ্গ করেছে, সেই কারণে তাকে অ্যারেস্ট করা হচ্ছে। সেই ক্ষেত্রে সে কি প্রোটেকশন পাবে? যখন একজন ব্যক্তিকে ভারতবর্ষের সাধারণ কোনো আইন অনুযায়ী সেই আইন ভঙ্গ করার কারণে তাকে অ্যারেস্ট করা হচ্ছে, সে কি প্রোটেকশন পাবে? আর সেকেন্ড যেটা বলা হচ্ছে, সেকেন্ড পার্ট ডিলস উইথ দ্য কেস অফ প্রিভেন্টিভ ডিটেনশন ল। প্রিভেন্টিভ ডিটেনশন ল, যেটাকে বাংলায় বলা হয় নিবর্তনমূলক আটক আইন। তো নিবর্তনমূলক আটক আইনটা কি, এই বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব নেক্সট ক্লাসে। কিন্তু তার আগে একটুখানি এই ক্লাসের প্রসঙ্গেই বলে রাখি যে অপরাধ দু রকমের হয়, একটা হচ্ছে পাস্ট অফেন্স আর একটা হচ্ছে ফিউচার অফেন্স। পাস্ট অফেন্স মানে কি? যেখানে আমি অপরাধটা করেছি, আমি অপরাধটা সংগঠিত করেছি, তাহলে সেই ক্ষেত্রে আমাকে অ্যারেস্ট করার, আমাকে আটক করার কি রয়েছে বলো? এভিডেন্স রয়েছে, গ্রাউন্ড রয়েছে, কারণ কি আমি তো অপরাধটা সংগঠিত করেছি। আর ফিউচার অফেন্স মানে কি? আমি অপরাধটা করব বলে আমি তৈরি হচ্ছি, আমি এখনো অপরাধটা সংগঠিত করিনি, আমি তৈরি হচ্ছি। আমি অপরাধটা করার জন্য আমি অস্ত্র মজুত করছি, আমি অপরাধটা করার জন্য আমি এক্সপ্লোসিভ কি করছি? স্টোর করছি। আমি অপরাধটা করিনি। তাহলে এই যে একজন ব্যক্তি যে ভবিষ্যতে কোন একটা অপরাধ করার জন্য কি হচ্ছে বলো? তৈরি হচ্ছে, তাহলে সেই ব্যক্তিকে অ্যারেস্ট করার জন্য, সেই ব্যক্তিকে সেই অপরাধটা করা থেকে আটকানোর জন্য যে আইন, সেটাকে বলা হয় প্রিভেন্টিভ ডিটেনশন ল। তাহলে অর্ডিনারি ল, এই যে ফার্স্ট যে পার্টটা, যেটা কি বলছে? কেস অফ অর্ডিনারি ল। তার মানে এটাই যে দেখা যাচ্ছে ভারতবর্ষের একটা সাধারণ আইন, যে আইনটা কি বলো? প্রিভেন্টিভ ডিটেনশন ল নয়, মানে যে আইনটা এটা নয় যে কোনো ব্যক্তিকে ভবিষ্যতে কোনো অপরাধ করা থেকে আটকানোর জন্য আইন, সেটা নয়। আইনটা কি? আইনটা একটা সাধারণ আইন, এবং সেই আইনকে করে, মানে সেই আইন দেখা যাচ্ছে কেউ একজন ভঙ্গ করেছে, সেই আইনের বিরুদ্ধে গিয়ে কেউ একজন অপরাধ করেছে, সেই কারণে একজন ব্যক্তিকে কি করা হচ্ছে? অ্যারেস্ট করা হচ্ছে। এবং যখন সাধারণ আইন ভঙ্গ করার কারণে যখন একজনকে অ্যারেস্ট করা হচ্ছে, সেই ক্ষেত্রে সেই ব্যক্তি কি প্রোটেকশন পাবে, কি রাইট পাবে? আর যখন প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্টে যখন কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করা হচ্ছে, সে কি অধিকার পাবে, সে কি প্রোটেকশন পাবে, সেটাও আর্টিকেল 22-তে বলা আছে। কিন্তু দুটো প্রোটেকশনস, মানে একজনকে যাকে অর্ডিনারি লতে অ্যারেস্ট করা হচ্ছে আর একজনকে প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্টে অ্যারেস্ট করা হচ্ছে, ডিটেন করা হচ্ছে, দুই ক্ষেত্রে প্রোটেকশনটা কিন্তু সেম নয়। তাই আর্টিকেল 22-তে এই দুটো বিষয়ই বলা আছে যে অর্ডিনারি লতে যখন কাউকে অ্যারেস্ট করা হবে, সে কিভাবে নিজেকে প্রোটেক্ট করবে, এবং প্রিভেন্টিভ ডিটেনশন লতে যখন কাউকে অ্যারেস্ট করা হচ্ছে, সে কিভাবে নিজেকে প্রোটেক্ট করবে। তো প্রিভেন্টিভ ডিটেনশন লতে যদি কাউকে অ্যারেস্ট করা হয়, সেই ব্যক্তি কিভাবে নিজেকে প্রোটেক্ট করবে, এই বিষয়টা নিয়ে আমি ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব নেক্সট ক্লাসে। তো আজকে আমি তোমাদের সাথে যেটা আলোচনা করব, যখন একজন ব্যক্তিকে অ্যারেস্ট করা হচ্ছে অর্ডিনারি লতে, তো সেই ব্যক্তি কি অধিকার পাবে, সেই ব্যক্তি নিজেকে কিভাবে প্রোটেক্ট করবে, কিভাবে ডিফেন্ড করবে, তো সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আর্টিকেল 22 কনফার্স দ্য ফলোয়িং রাইটস অন আ পারসন হু ইজ অ্যারেস্টেড অর ডিটেনড আন্ডার অ্যান অর্ডিনারি ল। ভারতবর্ষে সাধারণ আইন ভঙ্গ করার অপরাধে, ভারতবর্ষের সাধারণ আইনের বিরুদ্ধে কাজ করার কারণে যখন কোনো একজন ব্যক্তিকে যখন অ্যারেস্ট করা হচ্ছে, আটক করা হচ্ছে, তো সেই ব্যক্তি সংবিধান থেকে কিছু অধিকার পাবে, কিছু প্রোটেকশন পাবে। তো সেই প্রোটেকশন বা সেই অধিকারগুলো কি? তো নাম্বার 1 দেখো বলা হচ্ছে রাইট টু বি ইনফর্মড অফ দ্য গ্রাউন্ড অফ অ্যারেস্ট। যে ব্যক্তিকে অ্যারেস্ট করা হচ্ছে, সেই ব্যক্তিকে ইনফর্ম করতে হবে, জানাতে হবে যে সেই ব্যক্তিকে কি কারণে, কি অপরাধে, কি অন্যায়ে, কোন আইন ভঙ্গ করার অপরাধে তাকে অ্যারেস্ট করা হচ্ছে, ইনফর্ম করতে হবে, গ্রাউন্ড অফ অ্যারেস্ট।
সেকেন্ড কি, রাইট টু কনসাল্ট অ্যান্ড বি ডিফেন্ডেড বাই আ লিগাল প্র্যাকটিশনার। লিগাল প্র্যাকটিশনার মানে হচ্ছে সোজা কথা লয়ার। যে ব্যক্তিকে অ্যারেস্ট করা হচ্ছে সেই ব্যক্তি কি করতে পারবে, লয়ারের সাথে কনসাল্ট করতে পারবে বা নিজে বলতে পারো মানে ডিফেন্ড করতে পারবে, মানে আত্মরক্ষা করতে পারবে একজন লয়ারের মাধ্যমে। তাহলে আমাদেরকে এই অধিকার দেওয়া হচ্ছে যে আমরা অ্যারেস্ট থেকে নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য আমরা কি করতে পারবো, লয়ারের সাথে কনসাল্ট করতে পারবো। সেই অধিকার আমাকে দিতে হবে লয়ারের সাথে কনসাল্ট করার। ওকে, নাম্বার 3, রাইট টু বি প্রডিউসড বিফোর আ ম্যাজিস্ট্রেট উইথিন 24 আওয়ার্স এক্সক্লুডিং দ্য জার্নি টাইম। একজন ব্যক্তিকে যখন অ্যারেস্ট করা হবে, যে সময় অ্যারেস্ট করা হবে সেই সময় থেকে 24 ঘন্টার মধ্যে সেই ব্যক্তিকে নিয়ারেস্ট ম্যাজিস্ট্রেট কোর্টে কি করতে হবে, প্রডিউস করতে হবে। এবং যে জায়গায় তাকে অ্যারেস্ট করা হয়েছে সেই জায়গা থেকে ম্যাজিস্ট্রেট কোর্ট, এই যে জার্নিটা, এই জার্নি টাইমটা কি হবে বলো, ওই 24 আওয়ার্স থেকে এক্সক্লুড হবে, এক্সক্লুডিং দ্য জার্নি টাইম। তাহলে যখন কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করা হবে, যে সময় অ্যারেস্ট করা হবে সেই সময় থেকে 24 ঘন্টার মধ্যে সেই ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট কোর্টে প্রডিউস করতে হবে। মানে সোজা কথায় যদি বলো যে আরেকটু সহজে যদি বলি যে যখন কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করা হবে একটা সাধারণ আইন ভঙ্গ করার কারণে, সেই ব্যক্তিকে পুলিশ যখন অ্যারেস্ট করবে সেই সময় থেকে 24 ঘন্টার মধ্যে সেই ব্যক্তিকে পুলিশকে কি করতে হবে, কোর্টে তাকে প্রডিউস করতেই হবে। এবং যে জায়গায় তাকে অ্যারেস্ট করা হয়েছে সেই জায়গা থেকে কোর্টে নিয়ে আসার যে টাইম, সেই টাইমটা কিন্তু 24 আওয়ার্স থেকে কি হবে, এক্সক্লুড হবে। ওকে, and number 4, right to be released after 24 hour unless the magistrate authorize further detention। তো এই যে যখন একজন ব্যক্তিকে অ্যারেস্ট করা হলো, একজন ব্যক্তিকে যখন অ্যারেস্ট করা হলো এবং অ্যারেস্ট করে যখন তাকে কোর্টে প্রডিউস করা হলো, তা সেই ক্ষেত্রে সেই ব্যক্তিকে, যে ব্যক্তি অ্যারেস্ট করেছে, যে অথরিটি অ্যারেস্ট করেছে সেই অথরিটি কোর্টকে কি করবে বলো, তার অপরাধের কথা বলবে। তাহলে কোর্ট তখন কি করবে, দেখবে যে যে ব্যক্তিকে কোর্টের সামনে প্রডিউস করা হয়েছে তাকে যে কারণে অ্যারেস্ট করা হয়েছে, যে প্রসিডিওরে অ্যারেস্ট করা হয়েছে সেটা ভ্যালিড কিনা। তো কোর্ট যদি দেখে যে পুলিশ যাকে অ্যারেস্ট করেছে, অথরিটি যাকে অ্যারেস্ট করেছে, তার গ্রাউন্ড বা তার প্রসিডিওর অ্যারেস্টের কি বলো ভ্যালিড, তাহলে কোর্ট কি অর্ডার করতে পারে, যে তাকে কাস্টাডিতে নেওয়ার রাখার অর্ডার করতে পারে। আর কোর্ট যদি মনে করে যে অথরিটি যাকে অ্যারেস্ট করেছে অ্যারেস্টের গ্রাউন্ড বা প্রসিডিওর কি ভ্যালিড নয়, লিগাল নয়, তাহলে কোর্ট অর্ডার করবে সেই ব্যক্তিকে কি করার জন্য, রিলিজ করে দেওয়ার জন্য। তাই সোজা কথায় উইথাউট কোর্ট পারমিশন অথরিটি কোনো ব্যক্তিকে 24 ঘন্টার বেশি কি করতে পারে না, নিজের কাস্টাডিতে রাখতে পারে না, উইথাউট কোর্ট পারমিশন। কোর্ট যদি পারমিশন দেয় তাহলে হ্যাঁ সম্ভব, আফটার 24 আওয়ার্স সেই ব্যক্তিকে, যে ব্যক্তিকে অথরিটি অ্যারেস্ট করেছে সেই ব্যক্তিকে কি নিজের কাস্টাডিতে রাখা। তো উইথাউট কোর্ট পারমিশন অথরিটি কোনো ব্যক্তিকে, যে ব্যক্তিকে অথরিটি অ্যারেস্ট করেছে কি করতে পারে না, নিজের কাস্টাডিতে রাখতে পারে না। তাই এটাই বলা হচ্ছে যে যখন কাউকে অ্যারেস্ট করা হবে 24 ঘন্টার মধ্যে তাকে কি করতে হবে, কোর্টে প্রডিউস করতে হবে এবং কোর্টকে অবগত করতে হবে, কোর্টকে জানাতে হবে যে অ্যারেস্টের গ্রাউন্ড অ্যান্ড প্রসিডিওর। কোর্ট যদি মনে করে যে অ্যারেস্টের গ্রাউন্ড অ্যান্ড প্রসিডিওর ভ্যালিড, তাহলে কোর্ট অর্ডার করে কাস্টাডিতে রাখার। আর কোর্ট যদি দেখে যে অ্যারেস্টের গ্রাউন্ড অ্যান্ড প্রসিডিওর ভ্যালিড নয়, ইললিগাল, তাহলে কোর্ট অর্ডার করে রিলিজ করে দেওয়ার। তাহলে এই প্রোটেকশনসগুলো আমরা পাবো ফ্রম অ্যারেস্ট। কিন্তু আবারও বলছি এই প্রোটেকশনসগুলো আমরা পাবো যখন আমরা সাধারণ কোনো
আইনে কি করেছি, অপরাধ করেছি, সাধারণ কোনো আইন ভঙ্গ করেছি, সাধারণ কোনো আইন বিরুদ্ধ কাজ করেছি, এই প্রোটেকশনসগুলো আমরা পাবো না। কোন ক্ষেত্রে? দেখো বলছে ডিটেনড আন্ডার প্রিভেন্টিভ ডিটেনশন ল। প্রিভেন্টিভ ডিটেনশন লতে যদি কাউকে অ্যারেস্ট করা হয় তাহলে সেই ব্যক্তি কিন্তু এই প্রোটেকশনসগুলো পাবে না। প্রিভেন্টিভ ডিটেনশন লয়ের ক্ষেত্রে যে প্রোটেকশন, সেই প্রোটেকশনটা কিন্তু ডিফারেন্ট। তো এই প্রোটেকশনসগুলো কিন্তু পাবে না। তাই দেখো বলেই দিচ্ছে দিস সেফগার্ড আর নট অ্যাভেলেবল টু ডিটেন্ড আন্ডার আ প্রিভেন্টিভ ডিটেনশন ল। আর বলে রাখি এই প্রোটেকশনস আরো এক ধরনের ব্যক্তিরা পাবে না, তারা হচ্ছে কি এনিমি এলিয়েন। এনিমি এলিয়েন মানে কি? শত্রু বিদেশি। তো দেখো এই যে আর্টিকেল 22, এই প্রোটেকশনসটা কিন্তু বিদেশিরাও পাবে, কিন্তু যারা শত্রু বিদেশি তারা পাবে না। তাহলে এই যে প্রোটেকশন, এই প্রোটেকশনস পাবে না হচ্ছে দু ধরনের ব্যক্তিরা, একটা হচ্ছে এনিমি এলিয়েন্স আর একটা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন লতে যদি কাউকে অ্যারেস্ট করা হয়। তো প্রিভেন্টিভ ডিটেনশন লতে যদি কাউকে অ্যারেস্ট করা হয় সেই ক্ষেত্রে প্রোটেকশন কি, এটা আমি তোমাদের সাথে আলোচনা করব নেক্সট ক্লাসে। ঠিক আছে? তো আবারও বলছি, এই যে প্রোটেকশনস, এই প্রোটেকশনস শুধুমাত্র অ্যাভেলেবল হচ্ছে অর্ডিনারি লয়ের ক্ষেত্রে। প্রিভেন্টিভ ডিটেনশন লয়ের ক্ষেত্রে এই প্রোটেকশনসগুলো অ্যাভেলেবল নয়, এবং এই প্রোটেকশনস পাবে না একজন এনিমি এলিয়েন, শত্রু বিদেশি। ঠিক আছে? ক্লিয়ার? তো এই ছিল আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আর অবশ্যই আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করো। আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে আনএকাডেমি সাবস্ক্রিপশনস নিয়ে তোমাদের যে পরীক্ষা প্রস্তুতি, সেই পরীক্ষা প্রস্তুতিকে আরও ভালো এবং মজবুত করো। তো আনএকাডেমির সাবস্ক্রিপশনের যে বেনিফিট, সেই বেনিফিটগুলো হচ্ছে এটাই যে এখানে তুমি তোমার মতো করে কি করতে পারবে, রুটিন তৈরি করে ক্লাস করতে পারবে। এখানে তুমি তোমার কোর্স ঠিক করবে, এখানে তুমি তোমার ব্যাচ ঠিক করবে, তুমি তোমার টাইম ঠিক করবে। এবং এখানে আরও একটা যে বেনিফিট, সেই বেনিফিটটা হচ্ছে এটাই যে কোনো কারণে, তোমার কোনো অসুবিধার কারণে যদি তোমার কোনো লাইভ ক্লাস যদি মিস হয়ে যায়, তো তুমি সেই ক্লাস পরবর্তীতে কি করতে পারবে, রেকর্ডও দেখে নিতে পারবে। এখানে সমস্ত ক্লাস কি থাকে বলো, রেকর্ডেড থাকে। তাই কোনো কারণে যদি তোমার ক্লাস যদি মিস হয়ে যায় কোনো একটা দিন, বিশেষ কিছু কারণে, তুমি সেই ক্লাসটা কি করতে পারবে, রেকর্ডও দেখে নিতে পারবে। এবং এখানে এই যে তুমি পড়াশোনা করছো কোনো একটা এক্সামের উপর, তো তুমি সেই এক্সামের জন্য কতটা তৈরি হয়েছো, কোথায় তোমার এখনো দুর্বলতা রয়েছে, সেগুলো তুমি নিজেই কি করতে পারবে, সেলফ চেক করতে পারবে। কিভাবে? তার জন্য রয়েছে কুইজ, টেস্ট সিরিজ, প্র্যাকটিস সেটের মতো হচ্ছে ফিচার্স, যে ফিচার্সগুলো তোমাকে হেল্প করবে এটা আন্ডারস্ট্যান্ড করতে যে তুমি কতটা তৈরি হয়েছো। এবং যে কোনো ডাউট তুমি এডুকেটরের সাথে লাইভ ক্লাসে কি করতে পারবে, ডাউট ক্লিয়ার করতে পারবে। তাহলে এই সমস্ত বেনিফিট তুমি পেয়ে যাচ্ছ আনএকাডেমির সাবস্ক্রিপশন প্ল্যানে। এবং এখানে প্রত্যেকটা কোর্স যে লঞ্চ করা হয় সেটা স্ট্রাকচার্ড ওয়েতে, মানে কি সেই কোর্সের যে সিলেবাস, সেই সিলেবাসকে ফোকাস করে, এবং সেই সিলেবাস কি করা হয়, সেই কোর্সে কমপ্লিট করানো হয়। এবং আরও একটা বেনিফিট, যে বেনিফিটটা হচ্ছে পার্সোনালিটি ডেভেলপমেন্ট ব্যাচ। পার্সোনালিটি ডেভেলপমেন্ট ব্যাচ কী কারণে? বিকজ অফ ইউর ইন্টারভিউ প্রিপারেশন। তো তোমাদের ইন্টারভিউ প্রিপারেশনের ক্ষেত্রেও আনএকাডেমি তোমাদের কী করবে, গাইড করবে, হেল্প করবে। আর এই সমস্ত সুযোগ সুবিধা তুমি পেয়ে যাবে এই সমস্ত এক্সামের ক্ষেত্রে, WBCS, WB টেট, WBPSC ক্লার্কশিপ, প্রত্যেকটা এক্সাম, যে এক্সাম WBPSC বা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নিয়ে থাকে। আর এই এত কিছু সুযোগ সুবিধা তুমি পেয়ে যাচ্ছ জাস্ট এই একটা সাবস্ক্রিপশন প্ল্যানের মধ্যে। তো উই রেকমেন্ড আইদার ইউ টেক 1 year or 2 year সাবস্ক্রিপশন। তো 1 year সাবস্ক্রিপশনের ভ্যালু হচ্ছে 10,450 এবং 2 years সাবস্ক্রিপশনের ভ্যালু হচ্ছে 15,200। এবং এই সাবস্ক্রিপশনের ক্ষেত্রে তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। 10% ডিসকাউন্টের জন্য তোমাকে ইউজ করতে হবে এই কোড রাহুল101। রাহুল101, দিস ইজ মাই রেফারেল কোড, and if you use this referral code you get maximum 10% discount on your subscriptions। এবং এই সাবস্ক্রিপশনস তোমরা ইএমআই তেও দিতে পারবে, আইদার ডেবিট কার্ড অর ক্রেডিট কার্ড। ডেবিট কার্ডের ক্ষেত্রে এইচডিএফসি ব্যাংক হতে হবে, কিন্তু ক্রেডিট কার্ড অল ব্যাংক, যার মাধ্যমে তোমরা এই সাবস্ক্রিপশন ইএমআই তেও দিতে পারবে। তো জয়েন আনএকাডেমি, সাবস্ক্রাইব আনএকাডেমি, মেক্স ইউর রুটিন অ্যান্ড স্টার্ট ইউর প্রিপারেশন। আর অবশ্যই WBPSC GS 101
এই ইউটিউব চ্যানেলও তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।